বার্সেলোনার 7-1 গোলের একটা বিশাল জয়। এখন এই 7-1-এ তো একটা বিশাল ইতিহাস আছে। ওই ইতিহাস নিয়ে যদি আপনি এখন কথা বলতে যান তাহলে অনেক বেশি তর্ক বিতর্ক হয়ে যাবে। অথবা ওই ইতিহাস নিয়ে কথা বলার দরকার নাই। আমরা বার্সা এবং ভ্যালেন্সিয়া এই ম্যাচটা নিয়ে কথা বলি। এই ম্যাচের স্টার্টিং 11টা যদি আমরা দেখি, বেনফিকা ম্যাচের 4 জন প্লেয়ার এই ম্যাচের স্টার্টিং 11-এ নেই। রোনাল্ডো আরাহো নেই, ফেদ্রি নেই, গাবি নেই, লেভানডস্কি নেই। এই 4 জন প্লেয়ারকে হ্যান্সি ফ্লিক স্টার্টিং 11-এ রাখেন নাই। কাদেরকে রাখলেন? এরিক গার্সিয়াকে রাখলেন, এরপরে ডি ইয়ংকে রাখলেন, ফার্মিন লোপেসকে রাখলেন এবং ফেরান তোরেসকে রাখলেন। এই যে পরিবর্তনগুলা, হ্যান্সি ফ্লিককে কেন ম্যাজিশিয়ান বলা হয়? তার এই ছোট ছোট এই কাজগুলোর জন্য আসলে হ্যান্সি ফ্লিককে ম্যাজিশিয়ান বলা হয়। প্রতিপক্ষের ট্যাকটিক্স বুঝে তিনি স্টার্টিং 11টা এক একটা ম্যাচে এক এক রকমের স্টার্টিং 11 রাখেন। ম্যাচের শুরুতে যদি আমরা সেজনিকে নিয়ে একটু কথা বলি, সেজনির আসলে প্রত্যেকটা ম্যাচে বাচ্চা সুলভ ভুলগুলা আর হয়তোবা মানা যাইতেছে না। সেজনির সামনে যদি আরও 2-1টা ম্যাচ এরকম খেলেন, সেজনি হয়তোবা স্টার্টিং 11 থেকে হারাই যাবেন, ম্যাচের সুযোগ পাবেন না তিনি। ওই যে ইনাকি পিনাকেই হ্যান্সি ফ্লিক বেশি ভরসা করবেন। 3 মিনিটে ডি ইয়ংয়ের একটা অসাধারণ গোল। এই ডি ইয়ংয়ের ফর্মে ফেরাটা বার্সা ফ্যানদের জন্য একটা বিশাল স্বস্তি, কারণ ফেদ্রি ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকবেন। আর ফেদ্রির অনুপস্থিতিতে এই ডি ইয়ংকে তার সেরাটাই দিতে হবে। সামনে যতগুলো ম্যাচ আছে, ফেদ্রি না আসা পর্যন্ত আসলে ডি ইয়ংয়ের দায়িত্বটা অনেক বিশাল। ফার্মিন লোপেস গাবির জায়গায় মাঠে নামলেন, আর মাঠে নেমেই কি অসাধারণ একটা ম্যাচ খেললেন। 2টা গোল করছেন, 2টা অ্যাসিস্ট করছেন। লা লিগার টপ স্কোরার লেভানডস্কিকে বসিয়ে হ্যান্সি ফ্লিক সুযোগ দিলেন ফেরান তোরেসকে। ফেরান তোরেস একটা গোল করলেন, যদিও কিছু ইজি চান্স মিস করছেন। তারপরে ফেরান তোরেসের জন্য অসাধারণ একটা ম্যাচ ছিল। রাফিনাকে নিয়ে আপনি আলাদা করে একটু কথা বলেন। রাফিনা, বার্সার খেলা থাকবে আর রাফিনা আসলে গোল অ্যাসিস্ট করবে না, এটা মনে হয় চিন্তাই করা যায় না। বার্সার প্রত্যেকটা ম্যাচে রাফিনিয়ার গোল অ্যাসিস্ট করতেই হবে। গতকালকেও গোল করলেন। লেভানডস্কি সেকেন্ড হাফে মাঠে নামলেন, আর মাঠে নেমেই 60 মিনিটে তিনি মাঠে নামলেন। 66 মিনিটে তার অসাধারণ একটা ফিনিশিং। লেভানডস্কি এখন এমবাপের থেকে আসলে লা লিগার যে পিসিসি, ওই পিসিসির অ্যাওয়ার্ডে 2 গোলে এগিয়ে গেল। এই লেভানডস্কিও ফর্মে থাকাটা বার্সা ফ্যানদের জন্য একটা স্বস্তি। সামনে যে ম্যাচগুলো আছে, প্রত্যেকটা ম্যাচে বার্সাকে এই টাইপের গেমই খেলতে হবে। বার্সার জন্য এখন লা লিগাটা ডু অর ডাই হয়ে গেছে। প্রত্যেকটা ম্যাচ, কোনো ম্যাচে আসলে পয়েন্ট লুজ করা যাবে না। রিয়াল মাদ্রিদের থেকেও এখন বার্সা 7 পয়েন্ট পিছিয়ে আছে। এই 7 পয়েন্টের ব্যবধানটা আমরা সামনে ম্যাচগুলো দেখবো, হয়তোবা বার্সেলোনা এই 7 পয়েন্টের ব্যবধানটা কমিয়ে আনতে পারবে। কারণ সামনে লা লিগাটা এখনো অনেক লম্বা পথ, প্রায় 13-14 ম্যাচ এখনো বাকি আছে। তো লা লিগা এখনো রিয়াল মাদ্রিদের হয়ে যায়নি। অতএব বার্সার জন্য এখনো সুযোগ আছে। বার্সার সামনে প্রত্যেকটা ম্যাচই ভালো গেম খেলতে হবে। ধন্যবাদ সবাইকে।